আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি মেট্রো রেল ভ্রমণে যাচ্ছি। মিরপুর 10 থেকে যাব আগারগাঁও। ওই একই টিকিট দিয়ে আবার ব্যাক করে চলে আসবো 20 টাকা দিয়ে মাত্র। এই জন্য আমি যাচ্ছি। এটা হলো মিরপুর 14 বাস স্ট্যান্ড। এইখান থেকে ফার্স্ট স্ট্যান্ড বাসে উঠবো। এইখান থেকে তারপর যাব মিরপুর 10-এ। বাসের ভাড়া হচ্ছে 10 টাকা। এই বাসে উঠলাম। বাসে উঠে এখন পিছের সিটে ছাড়া যাওয়ার উপায় নেই, সব বুক। এখন পিছে বসলাম। চাকিতে চাকিতে যাওয়া লাগবে, আর কী করার আছে। এই তো মিরপুর 10-এ চলে আসলাম। বাস থেকে নামছি। লোকজন একটু কমই আছে, অন্যান্য সময় প্রচুর ভিড় থাকে। ওরে আল্লাহ! তো মেট্রো রেলের গেট, এই এক্সিভেলেটর দিয়ে উঠি। ওইখানে একটা বাচ্চা আবার উঠতেছে, ওর ভয় করে না? এর আবার নামে যাইতেছে। কি করে? ভয় করে না? আর ভয় করে না নাকি? কিন্তু এখানে আবার চেক পোস্ট দিয়ে রাখছে। ও মা গো, কত ভিড়! আরে আল্লাহ! এর ভিতর দিয়ে টিকিট কাটতে তো সারাদিন লেগে যাবে। তারপর হচ্ছে দাঁড়াই সিরিয়ালে, তাহলে দেরি হয়ে যাবে। বড় সিরিয়াল, বাবার লোকজন ভরা। এক বাচ্চা ঢুকতেছে আবার। এই লোকটা দেখেন কি করে, সিরিয়ালে হাত দিয়ে রাখছে, আবার ভিতরের মেশিনে কি করে, ভেন্ডিং মেশিনে, তাই দেখ। অবশেষে আমার সিরিয়াল চলে আসলো। সমস্যা করতেছে। টিকিট কটা কাটবেন? একটা আমার একটা মধ্যে কাজ করে না। ঠিক আছে দিয়ে দাও নিবে না নাকি? কই যাবে? নাই না কেন? এই একটা ভালো দিছি তো আমি। একটা জিনিস লাগে। আবার গানা কই দেব? একা এই তো অবশেষে টিকিটটা পেলাম। এই দেখেন, এই যে টিকিট, মেট্রো পাস। মেট্রো পাস, এটাই টিকিট, টাকা দিয়ে কিনতে হয়েছে। এই যে এখানে সোয়াইপ করে চলে আসলাম ভিতরে। এই যে উপরে উঠতেছি, এবার উঠবো, এসকেলেটর দিয়ে উঠে যাব। এই দেখেন, এই যে উঠতেছি। হি হি হি, দেরি সহ্য হয় না, তাই এটা উপরে উঠে গেলাম। এই দেখেন, এই তো মেট্রো রেল, ওই তো রেল চলে আসছে। ওই যে গাড়িটা আইছে, চলে যেতেছে আবার ওই সাইডে। আমারও ওই সাইড দিয়ে ওঠার কথা ছিল, তা আমি ভুল করে এই সাইড দিয়ে উঠে গেছি। হ্যাঁ রে, কী করবো। তারপরে একটু ঘোরাঘুরি করলাম এখানে। এই যে সবাই ছবি তুলতেছে। কি পোজ! দিকে গাড়িটা, ট্রেনটা চলে গেল, ছেড়ে দিছে আবার। তো আমি ঘোরাঘুরি করতেছি, ভালোই লাগতেছি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পরে আবার এই নিচ থেকে ঘুরে এই সাইডে চলে আসছি আমি। ওই সাইডে আসার পরে ওই দিকে আর একটা ট্রেন আসছে। এই তো দেখেন, এই সবাই বসে আছে। আমিও ট্রেনের জন্য অপেক্ষা করতেছি যে আগারগাঁও যাবো, ট্রেনে উঠবো। কি মজা! এই যে অবশেষে ট্রেনের আসবে এখন। আর এই যে হলুদ দাগটা দেখতেছেন, এই দাগের বাইরে থাকতে হবে। এই যে আমি ভিতরে ছিলাম, পাশ থেকে একটা ভাইয়া বললো যে ডাক্তার বাইরে চলে আসেন। এই তো ট্রেন চলে আসছে। এই যে আমি যে দিকে লক্ষ্য করে রাখছি, এই এই গেটটা খোলার পরে দেখতেছি যে প্রচুর ভিড়। আর এই ভিড় হওয়াতে পরে আমি প্রথমে ভাবছিলাম যে এই গেটটা দিয়ে ঢুকবো, কিন্তু এই গেটে ভিড় থাকার কারণে আমি এই যে এইভাবে ঘুরে এই ভাইয়াদের এই গেট দিয়ে ঢুকে গেছি। মানে এই গেটটাতে হালকা ভিড় ছিল, মানে অল্প লোক ছিল, তাই এই গেটটায় ঢুকে গেছি। এই গেটটা ঢুকে এই তো বিসমিল্লাহ বলেই ঢুকে বললাম। জীবনে প্রথম মেট্রো রেল ভ্রমণ।
ভালোই লাগতেছিল, ভিতরের পরিবেশটাও ভালো, লোকজন বেশি ছিল, তারপরেও ভালো লাগতেছিল, কেমন কেমন লাগতেছিল। প্রথমবার মেট্রো রেলে উঠলাম, আর একটা মহিলা দেখে গায়েবী আওয়াজ দিয়ে কথা কইতেছে, অলওয়েজ কথা কইতেই থাকে, বলে কাজীপাড়া নাকি। এই যে দেখছেন, আমি রেলিংটা ধরে বসে দাঁড়ায় দিয়েছিলাম। ওই দেখেন, ওই যে ওইখানে সবসময় অ্যাডভার্টাইজ চলতে থাকে, পাশে স্ক্রিনে ওই যে নেক্সট স্টেশন কোনটা সেটা লেখা থাকে, তারপরে স্টেশন কোনটা সেটা বোঝায় দেয়। ভালোই লাগতেছিল, কিন্তু একটু নার্ভাস ফিল হইতেছিল যে ক্যামেরা অন করে রাখছি, সবাই এমনভাবে রাখছি ক্যামেরাটা, মানে ঠিকঠাকই ছিল, তারপর একটু নার্ভাস নার্ভাস ফিল হইতেছিল। জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণ, আর কেমনই হবে। এরপরে আরও যাবো, আমি এবার যে একবারে উত্তরা যাব, উত্তর যাব, তারপর মতিঝিল যাবো, সব জায়গায় ঘুরে বেড়াবো, আবার ব্যাক করে চলে আসে, ওই 20 টাকা দিয়ে ব্যাক করে চলে আসে, আবার বাসায় চলে যাবো। মানে আমার তো স্টেশন থেকে বাইরে চলে যাওয়া লাগবে না, আমি তো ভিতরেই থাকবো, জাস্ট ঘুরে ফিরে এসে আবার করবো। এই তো নেক্সট স্টেশন কাজীপাড়া, এখানে চলে আসছি। এই যে আমরা, এটা কাজীপাড়া স্টেশন। সবাই কেউ মন মলিন করে বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, কেউ যার যার লোক আছে সাথে, তারা বক বক করতেছে, কেউ মোবাইল টিপতেছে। একটু সামনে যেয়ে দেখি কি হয়। এই লোকটা এখানে পড়ে যেতে গেছিলাম, পা সরায় না, আমি হাঁটতে দেখি পা সরায় না, এখানে ধুম মারে রাখছে। এই তো এই যে কত লোক, কত সুন্দরী সুন্দরী বেডিরা। তাহলে এই লোকটা কিভাবে হাসি পায় না, কেমনে দাঁড়ায় দিচ্ছে, মোবাইল টিপতেছে, দাঁড়ায় পিছের দিকে টান লাগে, যে ট্রেনটা অন করে চালু করে, মানে চালু করে দেয়, ঝাঁকি মারা স্টেশন শেওড়াপাড়া যাবে। এই লোকটা কেমনে দাঁড়ায় রয়েছে, পড়ে যাবে না, দেখছেন ব্যাক হয়ে দাঁড়িয়েছে। আর মুরব্বিটা কীভাবে দুই হাত দিয়ে রেলিংটা ধরে রাখছে, দেখছেন কি স্পিড বাবা। এটা হচ্ছে এই মাত্র ইটা ছাড়লো, স্টেশন ছাড়াই বেরিয়ে আসলো। আরে মহিলাটা গায়েবী আওয়াজ দিয়ে বক বক করতেই আছে, গায়েবী আওয়াজ। এই শেওড়াপাড়া চলে আসছে, দেখছেন 2 মিনিট টাইম লাগে না, 1 মিনিটের ভিতরে, 2 মিনিট বা 1 মিনিটের ভিতরে এক স্টেশন থেকে অন্য স্টেশনে চলে যাওয়া যায়। দেখছেন এই যে কথা বলতে না বলতে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া চলে আসছি, কি তাড়াতাড়ি। এরপরের স্টেশন হচ্ছে আগারগাঁও, এরপর যাবো আগারগাঁও যে নামবো আমি। আগারগাঁও কাটছি যেহেতু আগারগাঁওই নামা ভালো, নাহলে যদি ক্যামেরায় দেখে আবার কেউ কিছু আন্দাজ করে ফেলে যে আমি ঘোরাঘুরি করতেছি, ট্রেনে উঠতেছি বারবার, এটা যদি আবার দেখে ফেলে, এই জন্য যেখানে টিকিট কাটছি ওইখানেই যাব, ওইখান থেকে আবার ব্যাক করব। যে দেখছেন আবার চালু করে দিয়েছে ট্রেন, লোকটা ওইভাবেই ধরে বসে রয়েছে। ওই যে দেখছেন, ওই যে একটা সুন্দরী মহিলা দাঁড়িয়ে বসে রয়েছে, হিন্দু মহিলা, ভালোই দেখায়। পাশে মুরব্বী বসে রয়েছে, মোবাইল টিপতেছে বসে, তার পাশে তার মহিলা রয়েছে, যে একজন ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই মুরব্বীটা মুখে হাত দিয়ে দিচ্ছে, আবার চিন্তা ভাবনায় মগ্ন উনি। একটা লোক কেউ কারোর সাথে তেমন কথা বলে না, যদি পরিচিত হয় তাহলে সবাই কথা বলে, এছাড়া তেমন কেউ কারোর সাথে কথাই বলে না, চুপচাপ দাঁড়ায় থাকে। একটা জিনিস ঠিক আছে যে মেট্রো রেলে জাপানে দেখি কিছু কিছু ট্রেনে খুব ভিড়, উড়ে আল্লাহ এত ভিড়, কাদাকাদি করে ঢুকতেও পারে না। আর বাংলাদেশে দেখছেন কি স্মুথ, এদিক দিয়ে ঘুরে বেড়াইতেছি, কি আনন্দ, কি মজা, ভালোই লাগতেছে আমার। এই দেখেন ওই যে পাশ দিয়ে একটা ট্রেন যাইতেছে, স্পিড দেখছেন বাবা, সেই স্পিড। সবাই যার যার মতো রয়েছে, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ মোবাইল টিপতেছে, কেউ এদিক ওদিক দেখে। আমি তো সবাইরে দেখতেছি, সবাই কি করে না করে এটা পর্যালোচনা করি। আমার পাশে একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, এই কারণে আমি এইখানে রেলিংটা ওই নিচেটা ধরে রয়েছে, আমি ওইখানে দাঁড়ায় রয়েছি এই সাইডে। ওই যে উনি আমার বলবে এবার, ওই যে বলতেছে যে সাইড থেকে সরে দাঁড়াও,
দরজা খুলবে এই সাইড দিয়ে। আমি ভাবতেছি তো ওই সাইড দিয়ে খুলবে, বারবার যে ওই সাইড দিয়ে খুলছে, এবারও হয়তো এই সাইড দিয়েই খুলবে। তাই আমি হঠাৎ করে এখান থেকে খুললো কীভাবে, পরে নেমে পড়লাম ট্রেন থেকে। দেখেন এই যে আগারগাঁও লেখা, এই যে আগারগাঁও। তো আবার যার যার ওঠা দরকার তারা উঠতেছে। আবার এই সাইডে ট্রেন দেখছেন, এই যে এইখান থেকে নামলাম, এই সাইডে ট্রেন চলে আসছে। আর এই যে আমি এইখান থেকে নামছি ট্রেন থেকে, এবার এটা ব্যাক করে মানে সোজা যাইতেছে আবার এই ট্রেনটা। আর ওই সাইডে যাব আবার, ওই সাইড থেকে ট্রেন আসবে, আমি এবার ব্যাক করে চলে যাব। কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি করতে। ওই যে তারা সেলফি তুলতেছে না, ওই যে পরিবারের বাচ্চা মেয়েটা এত সুন্দর লাগতেছিল, একেবারে পরীর মতো লাগতেছিল। এই যে দেখেন দুই বান্ধবী লাল শাড়ি লাল কাপড় পরে বসে আছে পাশে। এই যে টাইম হয়ে গেছে আরেকটা ট্রেন আসার, আমিও ট্রেনে উঠে যাব এবার। এখনই চলে আসবে যে কোচ 6, এটা বলতেছে মানে ওই 6 মিনিট পর এইটা ট্রেন পরে আর একটা ট্রেন চলে আসবে 6 মিনিটের ভিতরে। আসলে মেইনলি আমি এইদিকে একটু ঘুরতেই আসছিলাম, অন্য কিছু মনে করেন না। আবার এই যে দাগটা দেখতেছেন না ভাই, এই দাগগুলো সবসময় বাইরে থাকবেন। আর দেখছেন ওই যে আনসার বাহিনীর যে গার্ডগুলো, তারা সবসময় বাঁশি দিতেই থাকে যাতে এই দাগের বাইরে থাকে। ওই যে ট্রেন চলে আসছে, আর আবার এই ট্রেনে উঠে আমি আবার ব্যাক করে মিরপুর 10-এ চলে যাব। ওইখান থেকে ডাইরেক্ট বাসায় আবার। এই তো এবার থামবে, এই যে গেটে প্রচুর ভিড় এবার ট্রেনটায়। ওরে আল্লাহ, দেখেন খালি, ওরে আল্লাহ এত ভিড়। ওইটা আমি যেটা ই করে রাখছি ওটা যাওয়া যাবে না, এই সাইডে একটু ফাঁকা আছে, এইখান থেকে চলে যাব, এটা দিয়ে চলে যাই। এই ট্রেনে যে এত ভিড়, ভিডিও করবো কিভাবে, কোনো দিকেই তো দেখা যাবে না রে। তারপরও ঢুকে পড়লাম ট্রেনের ভিতরে। এই যে এই যে এখন ট্রেনের দরজাটা আবার আটকাই দিবে, দেখছেন। 20 টাকা দিয়ে মিরপুর 10 থেকে আগারগাঁও আসলাম, আগারগাঁও থেকে আবার মিরপুর 10-এ চলে যাব ফ্রি। ওইখান থেকে বাসায় চলে যাও, কার্ডটা দিয়ে বাসায় চলে যাও। দেখছেন কি আইডিয়া। এই দেখেন কি পরিমাণে ভিড়, গরম মানে সবসময় এসি লাগে তো, এসি ছাড়া থাকে, এই জন্য গরম টরম তো লাগে। দেখেন বাইরের পরিবেশটা কি সুন্দর দেখায়। ওই তো দেখছেন ওই যে বাইরে, আমি লাস্ট এই উপরের হ্যাঙ্গারটা ধরে বসে রয়েছি। এই যে শেওড়াপাড়া চলে আসছি আমরা স্টেশন, এরপরে স্টেশন হবে হলো কাজীপাড়া। এই যে ট্রেন চালু করে দিছে আবার। এত ভিড়, লোকজন সব জায়গায় দাঁড়া রয়েছে, কোনো দিকে একটু ভিডিও করা যায় না, তাও মোড়ামুড়ি করে করছি। এই যে এটা হচ্ছে কাজীপাড়া, চলে আসছি আমরা। ওই যে দেখছেন ওই যে একটা পিচ্ছি আছে, ভিতরে একটা পিচ্ছি বাচ্চা আছে, খুব কিউট, পরীর মতো লাগে ওইটারে। তো বিয়ে চাপাচাপি, কোথা থেকে কি ভিডিও করবো কিছুই বোঝা যাচ্ছে না। একজনে বুড়ি দেখা যাইতেছে সুন্দরভাবে, আমি তো খেয়াল করি না যে ক্যামেরায় কার বুড়ি উঠতেছে না কার চেহারা উঠতেছে। বুড়িটা ওইটা বসে রয়েছে। এই স্টেশনে এনারাও নামবে, আমিও নেমে পড়লাম, মিরপুর 10-এ চলে আসছি। 20 টাকা দিয়ে মিরপুর 10 থেকে আগারগাঁও গেলাম, আগারগাঁও থেকে এবার মিরপুর 10-এ ফেরত চলে আসলাম। এই দেখেন লিফটে কি পরিমাণে গাদাইতেছে, এত লোক ঢুকতে পারে, দেখেন কত লোক ঢুকছে লিফটের ভিতরে। দেখছেন কি সুন্দর হয়েছে মিরপুর 10-এ, মিরপুর 10। ভালো সুন্দর করছে ট্রেন, মেট্রো রেলটা। দেখছি মাত্র মনে হচ্ছে আমার 5 মিনিটও লাগে না, আমার 5 মিনিটের ভিতরে আমি মিরপুর থেকে আগারগাঁও গেছি, আগারগাঁও থেকে মিরপুর চলে আসছি। লিফটে উঠলাম, বাচ্চাটা বলতেছে কি শুনলেন তো। এই তো নিচে নেমে আসলাম, নিচে নেমে আমি মেট্রো 5টা দেওয়ার সময় যে ভিডিও করবো আমি ওইটাই মনে নাই, কেমন যে লাগে রে ভাই। ওই সময় মাথা নষ্ট হয়ে গেছে, কী করলাম।
যাক, চলে আসলাম নিচে। পরে আবার আরেকদিন যাব, এবার ওই রকম করবো, মতিঝিল যাব, উত্তর যাব। আচ্ছা বাই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি ভালোই লাগবে মেট্রো রেলে ভ্রমণের ভিডিও, তাহলে একটা লাইক করে দিবেন প্লিজ, আর কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিয়েন যদি বেশি ভালো লাগে থাকে। শেয়ার করে দিলে তো ভালোই হয়, তাই না ভাই? আমার একটু উপকার হয়, ভিউজটা একটু বাড়ে, আরও কয়েকজন লোক দেখবে। সবাই জানে, সবাই তো উঠতে পারে না এখনও। সো আশা করি ভালো থাকবেন। আজকের ভ্লগ এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।